পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এবার জ্বালানি সংকট আর তার জেরে এবার বাড়তে চলেছে বিমানের ভাড়া। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হচ্ছে যে ফুয়েল সারচার্জ বাড়ানো হচ্ছে 12ই মার্চ থেকে। এই ফুয়েল বর্ধিত ফুয়েল সার্চ এ বিষয়ে ফুয়েল সারচার্জ বাড়ানো হবে বলে জানা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়ার তরফে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। ব্রতদীপ, কত টাকা ফুয়েল সারচার্জ বাড়ানো হচ্ছে? আমরা যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি সংকট আর এবার বাড়ছে বিমানের ভাড়াও। রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির পর এবার বাড়ছে বিমানের ভাড়া। 12ই মার্চ থেকে গুনতে হবে অতিরিক্ত ফুয়েল সারচার্জ। 12ই মার্চ থেকে ধাপে ধাপে সমস্ত রুটে এই ফুয়েল সারচার্জ বাড়ানো হবে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমানের জ্বালানির দাম বৃদ্ধির জেরেই এই ফুয়েল সারচার্জ বলে সংস্থা সূত্রে জানা যাচ্ছে। দেশের মধ্যে চলাচলকারী উড়ানের ক্ষেত্রে 399 টাকা পর্যন্ত ফুয়েল সারচার্জ বৃদ্ধি করা হচ্ছে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে $10 থেকে $50 পর্যন্ত ফুয়েল সারচার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া বলে সূত্রে খবর। 3টি ধাপে বাড়ানো হবে ফুয়েল সারচার্জ জানিয়েছে এয়ার ইন্ডিয়া। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে। ব্রতদীপ, দেখো, 12ই মার্চ থেকে এয়ার ইন্ডিয়ার ভাড়া বাড়তে চলেছে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে গতকাল রাতে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে যেভাবে জেট ফুয়েলের দাম বেড়েছে, পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে তার জেরে জেট ফুয়েল এখন দামি, এবং যার ফলে তাদের এই ফুয়েল সারচার্জ যোগ করতে হচ্ছে ভাড়ার সঙ্গে। অর্থাৎ এতদিন পর্যন্ত ডোমেস্টিক যাত্রার ক্ষেত্রে, অর্থাৎ ভারতের মধ্যে এক রাজ্য থেকে আরেক রাজ্য যাওয়ার ক্ষেত্রে কোনো ফুয়েল সারচার্জ দিতে হতো না। আন্তর্জাতিক বেশ কিছু জায়গায়, যেগুলো ভারতের আশপাশের যে কান্ট্রিগুলো রয়েছে, দেশ রয়েছে, তার মধ্যে সার্কের যে দেশগুলি রয়েছে, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য কোনো ফুয়েল সারচার্জ দিতে হতো না। সিঙ্গাপুরের মতন জায়গা, সেখানেও কিন্তু কোনো ফুয়েল সারচার্জ লাগতো না, কিন্তু এখন সবেতেই ফুয়েল সারচার্জ লাগবে। ডোমেস্টিক ট্রাভেলের ক্ষেত্রে, অর্থাৎ দেশের মধ্যে করে যাত্রার ক্ষেত্রে 399 টাকা করে অতিরিক্ত দিতে হবে ভাড়ার সঙ্গে ফুয়েল সারচার্জ হিসাবে। সার্কিট যে দেশগুলো, অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে যাওয়ার জন্য সেখানেও 399 টাকা করে ফুয়েল সারচার্জ দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক যে যাত্রাগুলি রয়েছে, তার মধ্যে যেমন বিভিন্ন দিক রয়েছে, সেখানে যেতে গেলে $10 থেকে $50 পর্যন্ত ফুয়েল সারচার্জ বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক অনেক রুটেই আগে ফুয়েল সারচার্জ নেওয়া হতো, সেটা 30 থেকে 50 কিংবা 30 থেকে 60 US ডলার পর্যন্ত ছিল, কিন্তু সেইগুলো এখন $10 থেকে $50 বাড়ানো হয়েছে আরো। অর্থাৎ সেই অঙ্কটা গিয়ে, যে ফুয়েল সারচার্জের অঙ্কটা, সেটা কোথাও গিয়ে $50, কোথাও গিয়ে $90 পর্যন্ত হয়ে গিয়েছে। অর্থাৎ টিকিটের ভাড়ার সঙ্গে প্রায় আরো 10,000 টাকা মতন বাড়তে চলেছে এই ফুয়েল সারচার্জ হিসাবে, যেটা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে 3 ধাপে তারা সমস্ত রুটেই এই ফুয়েল সারচার্জ চালু করছেন। প্রথম ধাপ 12ই মার্চ থেকে শুরু হবে, দ্বিতীয় ধাপ 18ই মার্চ, এবং 18ই মার্চের এই দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর তারপর তৃতীয় ধাপে বাকি যে জায়গাগুলি থাকবে, যে রুটগুলি থাকবে, সেগুলিতেও কিন্তু এই ফুয়েল সারচার্জ চালু করবেন তারা। এর পাশাপাশি তারা এটাও জানিয়েছেন যে শুধু এয়ার ইন্ডিয়া নয়, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্ত বিমানেই 12ই মার্চ থেকে ধাপে ধাপে কিন্তু এই ফুয়েল সারচার্জ দিতে হবে। সব মিলিয়ে যুদ্ধের আঁচ কিন্তু এবার সাধারণ মানুষের উপর পড়ছে। একদিকে রান্নার গ্যাসের দাম বেড়েছে, তার পাশাপাশি এবার দেখা যাচ্ছে বিমানের ভাড়াও কিন্তু বাড়ছে। এখন এয়ার ইন্ডিয়া এই বিবৃতি দিয়ে জানিয়েছে অন্য বিমান সংস্থাগুলি কি তারাও কি ফুয়েল সারচার্জ বাড়াবে। বিশেষজ্ঞদের মতে জেট ফুয়েলের দাম যেভাবে বেড়েছে তাতে তারাও বাড়াতে বাধ্য। এখন শুধু সময়ের অপেক্ষা। সৌমেন, ধন্যবাদ। চারিদিকে গ্যাসের হাহাকার, দাম তো আগেই বাড়ানো হয়ে গেছে, আর এখন মরার উপর যেন খাড়ার ঘায়ের মতো আশঙ্কা। টাকা দিলেও গ্যাস পাওয়া যাবে তো? কিভাবে হেসেল চালাবেন বুঝতে পারছেন না গৃহিণীরা। গ্যাস সংকটের সরাসরি ছাপ পড়েছে পরিবহনে। এই যে নিয়ে আসলাম সিলিন্ডার, আবার রিটার্ন নিয়ে যাচ্ছি, এখন রান্নাই বন্ধ। বুকিং না হলে আমরা কি করব বলুন? আমাদেরও তো কাস্টমার গালাগাল করে দিয়ে যাচ্ছে। हमारे परिवार में 3 ठे लगता है महीने का, तो कितना बचा कर चलेंगे? बहुत बचाएंगे तो 2 चलाएंगे। প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ, তো লাস্ট আমাকে কয়লা ব্যবস্থা করতে হবে। ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহু যে এরকম বিপদে ফেলবে ভারতবাসীকে, বঙ্গবাসীকে, তা আগে কে জানতো? এই দুজনের আচমকাই ইরান আক্রমণ, ইরানের পাল্টা যুদ্ধ কৌশল, যার ফলে চারিদিকে গ্যাসের হাহাকার, সিলিন্ডারের আকাল। দাম তো আগেই বাড়ানো হয়ে গেছে, এখন মরার উপর খাড়ার ঘায়ের মতো আশঙ্কা। টাকা দিলেও গ্যাস পাওয়া যাবে তো? রান্না হবে তো? হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধের জেরে বাঙালির গায়ে এখন ছেঁকা।
এবার তাহলে কি আমরা ইলেকট্রিক্যাল জিনিসে চলে যাব? তাই যদি যাই তাহলে ইলেকট্রিক্যাল বিলটাও তো সাংঘাতিক বাড়ছে, তাহলে কোন দিকটা সামলাবো? এইভাবে আমাদের দু নৌকায় পা দিয়ে বাঁচাটাও তো ভীষণ ডিফিকাল্ট। পশ্চিম এশিয়ায় যুদ্ধের অষ্টম দিনে 60 টাকা করে ভারতে বাড়িয়ে দেওয়া হয়েছে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছে। ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 1990 টাকা। এর জেরে গৃহিণী থেকে শুরু করে হোটেল মালিক সবারই তো নাভিশ্বাস উঠছিলই। তার উপর এবার গ্যাস সিলিন্ডারের আকাল নিয়েও নতুন উদ্বেগ। প্রথম কথা তো গ্যাসের প্রচুর দাম বেড়ে গেছে। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির প্রচুর অসুবিধে। আগে আমাদের গ্যাস বুক করলে মোটামুটি আমরা তাড়াতাড়ি পেয়ে যেতাম। এখন এই যে টাইম মেনটেন করে দিচ্ছে যে এই টাইমের মধ্যে নিতে হবে, এই টাইম, তাতে খুবই সমস্যা। আর গ্যাস বুকিং এর জন্য আমাদেরকে যে ওয়েট করতে হচ্ছে, সমস্যা, প্রচুরই সমস্যা। সিলিন্ডারের আকালের ফলে হুগলির এই হোটেল মালিককে তো ফের কয়লার যুগে ফিরতে হয়েছে। কিছুদিন ধরে তো গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, আমাকে কয়লা ব্যবস্থা করতে হবে। কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাবার দাবার যায়, খুবই অসুবিধা হচ্ছে। আমার তো কিছু করার নেই, কয়লা জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। পাওয়া যাচ্ছে কিছু শর্টেজও হচ্ছে, কয়লা না হলে ওই গুল দিয়ে চালাতে হচ্ছে এখন কিছুদিন ধরে। না, গ্যাস একদম পাচ্ছি না। কি বলছে ডিলাররা বলছে ঘরে মাল নেই। গ্যাস সংকটের সরাসরি ছাপ পড়েছে পরিবহনে। একদিকে যেমন কমার্শিয়াল সিলিন্ডারের ঘাটতি শহর জুড়ে, এখন যেটা দেখা যাচ্ছে যে অটোর জ্বালানি যে গ্যাস, সেই গ্যাসেরও ঘাটতি। দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে অটো চালকরা যাচ্ছেন যেখানে যেখানে গ্যাস সাপ্লাই হয়। আর কোথাও নেই, যাবো কোত্থেকে? গাছতলায় নেই, মহামায়াতলায় নেই, কোথায় যাবো? আর ওই জন্য সকালবেলা এসে লাইন দিয়েছি, ইনকাম জিরো, এখন লাইন দিয়ে দাঁড়িয়েছি। মঙ্গলবার ম্যাডক স্কোয়ারের কাছে রিচি রোডে সকাল থেকেই দেখা যায় শয়ে শয়ে অটোর লাইন। অটো চালকদের দাবি, যেখান থেকে তাঁরা গ্যাস নিতেন সেখানে মিলছে না। যা তাদের জ্বালানি পুড়ছে, টাইম নষ্ট হচ্ছে, যে হাফ বেলা আমাদের ভাড়া খাটালো না, এটা লস হলো। পাম্পে নেই, শুধু রুবিতে বলছে বিকেলে আসবে। হ্যাঁ, এখানে এই অবস্থা, সব গাড়ি এসে এখানে জড়ো হয়েছে, গ্যাস তো নিতে হবে না। এটা আজকে প্রায় 3 দিন হলো। ঘাটতি যে শুরু হয়ে গেছে তা স্বীকার করছেন, বলছেন গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের কর্মীও। এখন এই মুহূর্তে 14 কেজি ডোমেস্টিক গুলো আসছে, এরপরে কতদিন আসবে আমি বলতে পারছি না। ঘাটতি চলছে, মানে শুরু হয়ে গেছে সব বজবজ প্ল্যান্ট থেকেই আমাদের গাড়ি আসে, কিন্তু এই মুহূর্তে আর ফিলিংই হচ্ছে না। সংকট এমন জায়গায় পৌঁছেছে যে মধ্যপ্রদেশের ঝাঁসিতে ট্রাক থেকে 524টি এলপিজি সিলিন্ডার চুরি হয়েছে। খালি ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চুরি হওয়া সিলিন্ডারের মূল্য আনুমানিক 18 লক্ষ টাকা। জিরম করঞ্জাই ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।